আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা, কেমন আছেন সবাই? আর দেখেন, আজকে আমরা চারও পারছিলাম, আর আপনারা কি বলেন গ্রামের ভাষায় জানি না, আমরা কিন্তু ঘুনি বলি। যাই হোক, এখান থেকে আমার আব্বু ঘুনিটা তুলছিল। আসলে আজকে পানি বেশি, যার কারণে মাছ ওঠেনি, অল্প পরিমাণ মাছ উঠেছে। তারপরও দেখবেন ছোট সংসার চলে যাবে যে মাছগুলো উঠেছে। আর আগের দিন দেখিয়েছিলাম এই চারও পেতে অনেক মাছ উঠছিল, আর এখন বৃষ্টি হচ্ছে সব জায়গায়। যাই হোক, মাছ আর ফেলতে তিনি বলেছি, আব্বু তুমি উঠিয়ে দাও, সমস্যা নেই, দি কতগুলো হয়। তারপর কিন্তু অনেকগুলো চিংড়ার ঘুষা বলে ছোট ছোট, সেইগুলো উঠছিল দেখেন। আর যে মাছগুলো হয়েছিল তাতে আপনার অলরেডি 4 জনের কিন্তু হয়েই যাবে। যে আর আপনার পুঁটি মাছগুলো বড় বড় ছিল। ওখান থেকে এসে আমরা একটু তালের বড়া তৈরি করছিলাম। ফ্রিজে তাল ছিল, আর সেই তাল দিয়ে একটু বড়া তৈরি করেছিলাম। বড়াটা এত ভালো লাগে কি বলবো। আর দুধ দিয়ে যদি আপনারা বড়া খেতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে। তারপর ওখান থেকে চলে আসলাম মাছগুলো কেটে, তারপর চলে আসলাম দেখেন কড়াইতে একটা তেল গরম করে দিচ্ছি অলরেডি। আর মাটির চুলায় রান্না করতেছিলাম আজকে বিকেলবেলা। আমি ভাত রান্না করা শেষ, এখন কড়াইতে ভালো করে তেল গরম করতেছিলাম। আর এই যে সে আপনাদের ছোট ছোট মাছ যেগুলো দেখিয়েছিলাম যে হয়েছিল, এই মাছগুলোই আমরা আজকে জনসংখ্যায় একদম কম, মাত্র 5 জন মানুষ। যাই হোক, আমাদের সংসারটা আজকে চলে যাবে খাওয়াটা। আজকের বড় মাছ বের করলাম না ফ্রিজ থেকে, যে থাক, মাকে বললাম যে ফ্রিজ থেকে মাছ বের করা লাগবে না, এই টাটকা মাছগুলো দিয়ে রান্না করে অল্প, তাহলে কি হয়েছে, সমস্যা নেই। এই মাছগুলো আমি এক একটা করে ভেজে দিচ্ছিলাম। আর এই মাছগুলো কিন্তু আপনি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যদি আপনি চচ্চড়ি করেন তাহলে কিন্তু খুবই খেতে টেস্ট ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব না, আমি একটু ঝোল রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে আনাজি কলা, কাঁচকলা, রান্নার কলা, যে যেটা বলেন না কেন এটা দিয়ে। আর বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এখন থেকে আবার ইউটিউবে তোমাদের সঙ্গে আবার অ্যাড হয়ে গেছি। মাঝে আমি 1 বছর অ্যাড ছিলাম না, এখন থেকে আবার শুরু করে দিলাম। তোমরা যারা আমার ভিডিওটি দেখবে প্লিজ অল্প কয় মিনিটের ভিডিও, 3 মিনিট 4 মিনিটের ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে, এটুক অনুরোধ রইল। আর দেখেন, আমি কিন্তু আজকে তরকারিটা রান্না করব কাঁচা মরিচ বেটে, তারপর আমি রান্না করতেছি। আর এখানে রসুন পেঁয়াজ আর সব মশলা দিয়ে কাঁচা মরিচ বেটে দিচ্ছি আমি, দিয়ে ভালোভাবে একটু তেলের ভিতর কষিয়ে নেব। অনেকে আছে কাঁচামরিচ আপনারা চিড়ে দেন, আমি কিন্তু বেটে দিছি। আর বেটে দিলে কাঁচামরিচ ভালো হয়, কালারটা হয়তো শুকনা মরিচের কালার হয় না, লাল লাল, কিন্তু এই কাঁচামরিচ বেটে তরকারি খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখেন একটা করলাও দিয়েছি, কারণ আমার আব্বু খুব করলা পছন্দ করে। আর আমি কিন্তু পুঁই শাকের আগা দিয়েছি, যেটা বলে কচি ডগা। আর এটাকে আমি মাঝে মাঝে এরকম ঝোলের ভিতর রান্না করে খেয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, অনেকে হয়তো বলবেন যে এখানে কাঁচামরিচে হলুদ কম হয়েছে। না, এটা রান্না করলে অবশ্যই ফেভারিট কালারটা চলে আসবে। আর আমি এই মশলার ভিতর কিন্তু আমার তরকারিটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালোভাবে একটু হালকাভাবে একটু কষিয়ে নেব, তারপর কিন্তু আমি পানি দেব। পানি দিয়ে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণটা আমি রাখবো যাতে আমার কলায় কিন্তু আপনার ঝোল টেনে যায়। আপনি যতই রাখেন না কেন, তাহলে ফাইনালি এই দেখেন আমার কতটুকু তরকারি হয়েছে, কালারটা কেমন হয়েছে। কাঁচা মরিচের তরকারি অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর এত সুন্দর লাগছে। তারপর থেকে চলে আসলাম আমাদের গাছের পাকা আম, দেখেন একদম গাছের পাকা আম, কত সুন্দর, বাজার থেকে কিনলে কত ভেজাল, আর আমরা গাছ থেকে পাকা আম পারলাম। যাই হোক, একটু পোকা হয়েছে, সমস্যা নেই, ভালো থাকবেন সবাই।